আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাই কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি আসলে গতকালের ভিডিও সহই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো গতকাল বাসায় মেহমান এসেছিল, তো গতকাল এবং আজকের জন্য আমি যা যা করেছিলাম, আজকে বলতে ঈদের দিনের জন্য, তাই আপনাদের সাথে শেয়ার করব। তো সবার কেমন কাটছে ঈদের দিনটা। তো আসলে সকালবেলা একবার ভেবেছিলাম ভিডিওটা আপলোড দেব, কিন্তু ভয়েস দেই নাই, কেন জানি একটু বিরক্ত বিরক্ত ভাব চলে আসছে। এতদিন রোজা ছিল, ভালোই ছিলাম, শরীরে কেমন যেন একটা এনার্জি ছিল, কিন্তু এখন রোজাও শেষ আর এনার্জিও একদম মনে হচ্ছে যেন লোপ পেয়ে গিয়েছে। তো গতকাল আমাদের বাসায় মেহমান আসছিল, আমার মা আসছিল, তারপর আমার ভাইয়ের বউ আসছিল। তো ওরা আসলে প্রথমেই আসছে আমার বাসায়, মানে প্রথমবার, কারণ তারা অবশ্য থাকে না এখানে, বাড়িতে থাকে না, ঢাকায় থাকে, আর আসলেও আসা হয় না আর কি, যে বিভিন্ন কারণবশত। তো গতকাল হঠাৎ করেই তারা আসবে বলেছিল, তো তার জন্য আসলে ছোট্টখাট্ট একটি ইফতার আয়োজন করেছিলাম, সাথে আজকের জন্য কিছু কিছু আমি আয়োজন করে গতকালে রেখে দিয়েছিলাম। তো যার জন্য হয়তো বা কাজের পরিমাণটা আমার একটু কম ছিল বলে ঈদের দিনটা মনে হয় আমার একদম অলসভাবে কাটতেছে। তো একদম ঈদের দিন না কী দিন আমি ঠিক জানি না, যেহেতু চার দেয়ালের মধ্যেই বন্দি। আমরা বাসায় ছিলাম, যদিও বাবার বাড়িতে যেতে বারবারই বলতেছিল, আর শ্বশুর বাড়িতেও যাচ্ছি না। শ্বশুর বাড়িতে গেলে একবারে তলপি তলপা সব কিছু নিয়ে যেতে হয়। তলপি তলপা বলতে মানে আমাদের থাকার বা খাওয়ার যা যা আছে করণীয়, একদম লবণ তেল হতে সব কিছু নিয়ে যেতে হয়, কেবল পানিটা নিতে হয় না, এই যা। তো বাড়ির শ্বশুরবাড়িতে গেলে এক ঝামেলা, তো যার জন্য আসলে যাওয়া হয় না, কেবল কোরবানি দিয়েই যাই। যেহেতু কোরবানিটা বাড়িতে দিই, তো এক সপ্তাহ বা 10-12 দিন যাই থাকি বাড়িতে, তখন থেকে যাই, আর একসাথেই সব কিছু নিয়ে যাই আর কি। আর রমজানের ঈদ আসলে রোজা থেকে বাড়িতে গিয়ে সব পরিপাটি করা, আবার সব কিছু নিয়ে যাওয়া, আবার মানে সব কিছু গুছিয়ে চলে আসা একদমই একটু কষ্টকর, তার জন্য আসলে যাই নাই। তো আমি প্রথমে দেখতে পেলেন আমি গরু মাংস ম্যারিনেট করেছি, চিকেন ম্যারিনেট করেছি, আর হচ্ছে গিয়ে চিকেন কিমাও ম্যারিনেট করে নিলাম। তো চিকেন কিমাটা এই যে আমি ব্রেড ক্রাম্ব দিয়ে সব কিছু দিয়ে রেডি করে এই যে কাটলেট তৈরি করব, তার জন্য রেডি করে নিচ্ছিলাম। আর হচ্ছে গিয়ে চিকেনটা ফ্রাই করব, আর গরু মাংস এমনিতেই কষিয়ে নেব। আর সেমাই রান্না করে নিয়েছিলাম। আর এদিকে আমি কাটলেটের জন্য প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়ে ডিপ ফ্রিজে মানে 15-20 মিনিটের মধ্যে রেখে দিয়েছিলাম। তো মানে যতক্ষণ আমার এই মানে রসমালাই বানাতে যতক্ষণ সময় লেগেছিল আর কি, ঠিক ততক্ষণ আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এখান দিয়ে রসমালাইটাও হয়ে গিয়েছিল, আর ওইটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এনে কেটে তারপর হচ্ছে গিয়ে আমি আবার ডিমের মধ্যে ডুবিয়ে তারপরে ব্রেড ক্রামের মধ্যে কোটিং করে সেটা রেডি করে নিয়েছিলাম। তা আমার মেয়েকে মানে দিয়েছিলাম মানে ভিডিও করার জন্য। আমার মেয়ে কিন্তু ভিডিওটা আসলে ফোন ধরে রেখেছে ঠিকই, সে আমার থেকেও বেশি মন ভোলা আর কি, যে কোনো জিনিস ভুলে যায়। তো যার জন্য আসলে মানে কাটলেটগুলো কীভাবে কোটিং করলাম টালাম, সে মানে সময়টা আসলে ধরে রাখতে পারলাম না আর কি, যেহেতু ভিডিওই করে না, তো ধরে রাখবো কী করে। আর দেখে রসমালাই বানাচ্ছি, ইনস্ট্যান্ট রসমালাই গুঁড়ো দুধ দিয়ে, তো সেটা আসলে শেয়ার করলাম না। আর রসমালাইগুলো খুবই টেস্টি হয়েছিল, আর সময়ও কম ছিল, আর একা হাতে যেহেতু সব কিছু আসলে আয়োজন করতেছিলাম, যার জন্য আসলে ভিডিও করতে গেলে অনেকটা লেট হয়ে যায়। আর যেহেতু রোজা রেখে এইসব কাজগুলো করা আসলেই কষ্টসাধ্য, তার জন্য আসলে ভিডিও করা হয় না। আর ভিডিও করতে গেলে দেখা যাচ্ছে যে ভিডিওর প্রতি আমার মনোযোগটা একটু বেশি থেকে যেত, আর এইখানে লবণ চিনি কি কি দিলাম না দিলাম সেটা আসলে আমার একটু ভুলভাল হয়ে যেত, যার জন্য সেটা করছি না। আর এটা ভিতরে ডিম দিয়ে আলুর চপগুলো ওই যে ডিমের ডেবিল আর কি, সেটা করে নিচ্ছিলাম। তো ব্রেড ক্রামের মধ্যে গড়িয়ে নিচ্ছিলাম। তো কাটলেটগুলো ওইভাবে করে নিয়েছিলাম। তো আমাদের আহবাব কিন্তু মাইনের সাথে আগেই চলে আসছে বাসায়, তো সে আবার আমার কাছে দাঁড়িয়ে আছে আমার এই ফোনটা দেওয়ার জন্য, মানে যেটা দিয়ে আমি ভিডিও করি সেই ফোনটা সে নেওয়ার জন্য আর কি আমার কাছে দাঁড়িয়ে আছে। আর এদিকে দেখেন আমার রসমালাইটা হচ্ছে, আর একটু ঘন হয়ে গেলে দুধটা, তারপরে আমি কিন্তু নামিয়ে নেব। তারপরে তো 2 ঘন্টার মতো আমার হাতে সময় ছিল, গোসল নামাজ তারপরে একটু রেস্ট নিয়ে আবার রান্নাঘরে চলে আসছে। তো আমি কিন্তু গরু মাংস টাংস আগেই কষিয়ে নিয়েছি, তারপর হচ্ছে গিয়ে সেমাই রসমালাই সেটা তো আগে রেডি করে নিয়েছিলাম, এবার ভাজাভুজিগুলো করে নিচ্ছি। আর ছোলা বুটটাও কিন্তু আমি আগেই ভুনা করে রেখে দিয়েছিলাম। তো এখানে চিকেন কাটলেটটা আমার ভাজা হয়ে গিয়েছিল, তারপরে হচ্ছে ডিমের ডেবিল, পেঁয়াজু, বেগুনি যা যা আছে আর কি, মাছের কাবাব, চিকেন ফ্রাই, আর মেয়নিজটা অবশ্য আমার মেয়ে রেডি করে রেখে দিয়েছিল ফ্রিজে, তো সেটা। আর এদিকে আমাদের রাজ
সে বসে আছে। তো আমি আবার ইফতারটা রেডি করে টেবিলে আসলে দিচ্ছিলাম। টেবিলে নিচ্ছি না এই জন্যে, কারণ হচ্ছে গিয়ে কারণ ফ্যান চলতেছে আর সব ঠান্ডা হয়ে যাবে, যার জন্য নিচ্ছি না। আর দেখেন সে আমার কেমন করতেছে, মানে আমি তিতলি ভিডিও করতেছে এই জন্য আরও বেশি বেশি করে গ্রান নিচ্ছিল। তো সব কিছুই দিয়ে দিচ্ছিলাম। আর ড্রাইভার ছিল, যেহেতু আমাদের মানে আমার ভাইয়ের তো গাড়ি আছে, সে ড্রাইভারও ছিল। তো ওনার ইফতারটা আমি সামনের রুমে দিয়ে দিচ্ছি আর আমরা সবাই ডাইনিং টেবিলে বসবো। আর এই যে রাজের কিন্তু এই ডিম চপটা খুবই পছন্দ, যার জন্য সে কিন্তু আগে 2 পিস লুকিয়ে রাখলো। তো বললাম যে লুকিয়ে রাখতে হবে না, এটা এমনিতেই বেঁচে যাবে, কারণ আইটেম যেহেতু অনেক বেশি, সব আমাদের খাওয়া যাবে না। তো এই তো ওনারটাও দিয়ে দিয়েছিলাম। তো আমি পেঁয়াজু, বুট, আলুর চপ, বেগুনি সেটাও করেছিলাম, ফ্রেঞ্চ ফ্রাই করেছি, চিকেন ফ্রাই, তারপর হচ্ছে গিয়ে কাটলেট, ডিমের ডেবিল, এইসব ছিল আমাদের ইফতার আয়োজন। আর ট্যাংয়ের শরবত ছিল, ম্যাঙ্গো ট্যাংয়ের শরবত ছিল, বেলের শরবত ছিল, সাথে লাচ্ছি ছিল। লাচ্ছিটা অবশ্য আমার ভাই নিয়ে আসছে। তো তারপরে তো আমরা ইফতার খেলাম, অনেকক্ষণ গল্প গুজব আড্ডা সব কিছু হলো। আর বাচ্চারা মেহেদি পড়লো। আর এই হচ্ছে আমাদের কিউটি, ওর নাম হচ্ছে তাকিয়া, আর মেহেরিমা আরেক নাম, আর আমাদের আহবাব আর তানিশার আম্মু অবশ্য আসে নাই, আহবাবের আম্মু আসে নাই, ওরা আসছে আমার ওই ভাইয়ের সাথে আর কি। ওর নাম হাসান, আমার এই ভাইয়ের নাম। তো আমাদের যে ভাইটা হুজুর, তার এই ছোটো আর কি, ও 4th নাম্বার আমার ভাই। তো আমার 4 ভাই তো বিয়ে করেছে, তো এই হচ্ছে গিয়ে 4th ভাইয়ের মানে আমাদের 5ম কন্যা। আর আহবাব তো আমাদের একমাত্র ছেলে বাবু আমাদের ফ্যামিলিতে। তো আমার ভাই ওই দুজনকে নিয়ে যাচ্ছে, আর ও চাচ্ছে যে ওর মায়ের কোলে করে নামবে। তো তিতলি তারপরে ওকে কোলে করে নামিয়ে দিচ্ছিল আর কি। তো তিতলি নিচে গিয়েছিল, আর এদিকে আম্মাও আসছিল ওদের সাথে। আর যেহেতু ঈদের আগের দিন আসলে সবাই আসা সম্ভব না, আর আমাদের বাসাটা তো একদম ছোট, পাখির বাসার মতো, যার জন্য আসলে সবাই একসাথে আসলে আমার তেমন একটা সমস্যা না হলেও যারা আসবে তাদের খুবই সমস্যা হয়ে যাবে, কারণ বসা চলাফেরা সব কিছু একটু টাফ হয়ে যাবে এই আর কি। তো এই তো দেখলে ওকে নিয়ে নেমে যাচ্ছে। আর মানে আমিও রাস্তা পর্যন্ত যাব, ওরা তো ওদের গাড়ি নিয়ে আসছে, ওরা ওই গাড়িতে চলে যাবে। আর আমি আর খান সাহেব নৈশ ভ্রমণে নামবো। আসলে নৈশ ভ্রমণে না কি করব সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওর এই পর্যায়ে যারা চলে আসছেন, আবারও বলছি আপনাদের সবাইকে ঈদ মোবারক, সবার দিনগুলো খুব সুন্দর কাটুক। এই রমজান মাসটা আমাদের সবাই খুব সুন্দরভাবেই কেটেছে আলহামদুলিল্লাহ। সামনের রমজানে যেন আমরা থাকি। অনেকে আমাদের কাছ থেকে এই রমজানে হারিয়ে গিয়েছে, জানি না সামনের রমজান আস্তে আস্তে কে থাকবে কে থাকবে না। তাহলে আমি দোয়া করি আল্লাহ সবাইকে নেক হায়াত দান করে, সুস্থতা দান করুক, সবাই যেন মানে সামনের দিনগুলো সুন্দরভাবে অতিবাহিত করতে পারে। তো এরপরে এই যে আমরা নিচে চলে আসছি। তো এখন কিন্তু আমরা মানে হাবিবের রুমে যাব আর কি। হাবিবের বাবা তো এই মানে ফ্ল্যাটে থাকে, তো ওখানে যাব, যার জন্য আবার আমি ওদেরকে আবার একটু দেখালাম আর কি ভিতরে, যেহেতু আর কখনো আসে নাই, তো ওদেরকে একটু দেখিয়ে দিলাম। আর এই যে তারা চলে যাচ্ছে। তো আমার ভাইও কিন্তু আবার যাবে একটু মানে টাউনের দিকে আর কি, মানে ওই যে কালীবাড়ির দিকে যাবে। আমাদের এখানে মানে শহরে একটা জায়গার নাম কালীবাড়ি, তো সেখানে যাবে আর এরা বাড়িতে চলে যাবে। তো আমার এই ফাঁকে আবার আমাদের তাজও আসছিল, তো তাজও ছিল। তো তাজ আর হাসান একসাথে রিক্সায় চলে গিয়েছে ওরা। আর আমি আর খান সাহেব ওই যে বললাম নৈশ ভ্রমণে নেমেছি, তো সেখানে যাব। তো এই ছিল আসলে গতকালটা ভালোই ছিল, যদিও শারীরিকভাবে আমি আসলে তত একটা ভালো ছিলাম না, কিন্তু মানসিকভাবে বিশ্বাস করেন খুব 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 ভালো ছিলাম। তো ওদেরকে বিদায় দিয়ে আমরা আবার চলে গিয়েছিলাম। আসলে নৈশ ভ্রমণ বলতে কোনো কিছু নেই, আমাদের একটা কাজ ছিল, সেই কাজে আসলে গিয়েছিলাম। আর কাজটা কি সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো ওরা তো চলে যাচ্ছে, আর বারবার বলতেছিল আগামী দিন কিন্তু চলে যাবেন খুব তাড়াতাড়ি সকালবেলা। আর ভাইয়া যেহেতু ঈদ বাড়িতে করতে চাচ্ছেন না, তো আপনারা ঈদে মানে বিকালবেলা কিন্তু চলে যাবেন। তো বারবারই বলতেছিল। আসলে খান সাহেব বলতেছিল যে শ্বশুরবাড়িতে ঈদ করে এটা একটু কেমন না, শ্বশুরবাড়িতে ঈদ করবো না, যেহেতু বাবার বাড়িতে ঈদ করতে গেলাম না, তো আমরা বাসায় থাকি, তারপরে আস্তে ধীরে যাব। তো ঈদের দিনও কিন্তু যাব না, আসলে শরীর খুব খারাপ লাগতেছিল, আমার রাতে কেন জানি ঘুম হচ্ছিল না, তো যার জন্য শরীরটা একটু কেমন জানি লাগতেছিল, তার জন্য আসলে আর যাওয়া হয় নাই। তো যাব না, আগামী দিন ইনশাল্লাহ যাব, সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু রেগুলার আর মানে কী করি না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি, তার জন্য আসলে সব কিছুই শেয়ার করতে চেষ্টা করি। আর এদিকে এই যে আমরা রাস্তা দাঁড়িয়ে আছি, একটা খালি রিক্সাও পেলাম না। আর এদিকে দেখেন আমার চশমার মানে
ভেঙে গিয়েছে, যার জন্য সেটা একটু চেঞ্জ করব আর পাওয়ারটা একটু দেখব, চেঞ্জ করব আর কি। পাওয়ারটা আমার কাছে কেন যেন একটু ঝাপসা লাগে, যার জন্য আসলে আমিও যাচ্ছি। তাই তো আমরা রিকশায় উঠে পড়লাম। তো এই মানে রমজান মাসে শপিংয়ের জন্য তো বের হলাম না, কিন্তু নিজের চশমাটা ভেঙে তো ওনার সাথে বের হলাম। তো ওনাকে বলতেছিলাম যে ভালোই হয়েছে আমার চশমাটা একটু ভাঙলো, নয়তো আমার এই বের হওয়ার হতো না। তো বললাম যে আমরা তো ঘুরতে বের হলাম, আসলে ঘোরা আর কি একটা উসিলা আর কি। উসিলা বলতে আমার এটা প্রয়োজনই, কারণ ঈদের পরে যদি বাড়িতে যাই চশমা ছাড়া তো আমি ফোন টোন আসলে ইউজ করতে পারবো না, এখন চোখে অনেকটাই কম দেখি, যার জন্য চশমা ছাড়া আসলে চলতেও পারি না। তো এই 2বার না 3বার আমি চশমা ভেঙেছি, তো এবারও আবার নিতেছি। তো বলতেছি যে না, আমাকে দামি চশমা টশমা দিয়ে কোনো লাভ নেই, কারণ আমার এটা বালিশের মানে অনেক সময় বালিশের সাইডে রাখি আর ওইভাবে ভেঙে যায় আর কি। আর এদিকে আমি দেখে আসছিলাম যে এত জ্যাম, তো রেল লাইনের উপরেও কিন্তু রিক্সা ছিল, কিন্তু এই মুহূর্তে দেখেন একটা ট্রেনও যাচ্ছে, তো আল্লাহ জানে। তো পরে দেখলাম যে না, কোনো দুর্ঘটনার যেহেতু শুনি নাই, তার মানে আল্লাহ রহম করেছে, মানে তার আগে জ্যামটা ছুটে গিয়েছিল ট্রেনটা আসার আগে। তো আমি আবার দেখছিলাম যে চশমাটা পরাতে আমাকে কেমন লাগলো, আবার সেটা আবার একটু ভিডিও করছি আপনাদের সাথে। তারপরে তো চলে আসলাম চশমা চেঞ্জ করে, আর যে চশমাটা দেখাচ্ছিলাম সেটাই কিন্তু নিয়ে আসছি। তো আমরা এই যে পাড়ার মধ্যে ঢুকে গিয়েছি, হেঁটে হেঁটে আসতেছিলাম, তো শান্ত, কেউ নেই রাস্তায়। তো ভাবলাম একটু ভিডিও করি, তো আমাদের ছায়াটা কেন বাদ যাবে, ছায়াটারও ভিডিও করে নিলাম। তারপরে তো বাসায় চলে আসছি, এসে তো অনেকগুলো কাজ করতে হয়েছে, বিছানা টিছানা ঝেড়ে টেড়ে, তারপর হচ্ছে ঘরটা ঝাড়টা দিয়ে একদম কাপড় চোপড় সব চেঞ্জ করে নামাজ আদায় করে রাতে মানে শুতে যাব। আর তখনই মেয়ে বলতেছিল যে সে আম্মু একটু মেহেদি পরিয়ে দিই। তো বারবার বলতেছিলাম আমার কাছে বিরক্ত লাগে মেহেদি পড়লে, আর যখনই মেহেদি পড়তে যাই তখনই আমাকে হয় মশাই কামড় দিবে, নয়তো শরীর চুলকাবে, এই একটা অবস্থা হয়ে যায়। তো মানে আমার হাতে মেহেদি পড়লেই এই অবস্থাটা হয়। তা আপনাদের হয় কিনা জানাবেন। তো এই যে সে কিন্তু দিয়ে দিচ্ছিল, আমি কিন্তু শুয়েছিলাম, তো আমি শুয়েছিলাম, ও আবার বালিশ দিয়ে দিয়েছিল 2টা, বলতেছে তুমি বালিশের উপরে হাতটা কেবল এইভাবে রাখো, আমি পরিয়ে দিই। তো এক হাতেই দিয়েছি, বললাম যে একটু দাও, তারপরে আমি কিন্তু আমার ঘুম আসতেছে, আমি ঘুমাবো। কিন্তু শুয়েছি ঠিকই, কিন্তু ঘুমাতে আর পারিনি। তো আর ও নিজের হাতে নিজে আবার এই যে এইভাবে পড়েছে, সেটা আবার একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো বললাম যে তুমি কীভাবে পড়েছো সেটা একটু দেখাও, তার জন্য ভিডিও করা। তো এই যে কেমন হলো অবশ্যই জানাবেন মেহেদির ডিজাইনটা, যদিও আমি কমিউনিটি পোস্টে সেটা শেয়ার করেছি ঈদ মোবারক দিয়ে। তো এই ছিল আমাদের রাত পর্যন্ত ভিডিও। তারপরের দিন সকালবেলা আর আগের দিনই তো সব কিছু করে নিয়েছিলাম, সেমাই টেমাই সব কিছুই রান্না আসলে আগের দিনই করা হয়েছিল। তো এখানে বাপ বেটা যাচ্ছে নামাজে, আর আমার ছেলে এত অলস প্রকৃতির, তাকে ঘুম থেকে তার বাবা টেনে টুনে তুললো। তো তার বাবা এই জন্য একটু মুড অফ, বলতেছে ছেলেটা কেন এমন করতেছে, বারবার বলতেছে টুপি মানে চেঞ্জ করার জন্য, এই জন্য বাপ বেটা দুইজনই মুড অফ। আর আমার ছেলে তো ভিডিও করা ছবি তোলা এটা একদমই বিরক্তিকর ব্যাপার স্যাপার, তো যার জন্য আসলে আর কিছু বলি না, ওরা ওদের মধ্যে চলে যাচ্ছে ঈদের নামাজ পড়তে। আর এইদিকে আমিও ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। আবারও সবাইকে ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।